বন্ধু বান্ধব লেগেছে রে আব্বা আর বিয়ে সবে আর উত্তরে বাড়ি লেগেছে গো আব্বা তুই নদীর গুলে তারে বা উত্তাই আরেকজনের ভাই আর আরেকজনের ভাই তাই খবর ছিলেন রে বাবু আর উত্তরে আনি দেন লালেরা আর উত্তরে আনি দেন লালেরা আলের ঘরে বাপ গুলাই আর উত্তরে আনি দে আর উত্তরে আনি দেন আর উত্তরে আনি যে গতকালকে যে ঘটনাটা হয়েছে উনি আসলে মাছ ধরতে গেছিলেন। তো ওনারা 3-4 জন ছিলেন। তো ওনারা মাছ ধরতে গেছিল, হঠাৎ করে বিএসএফ আসে ওদের উপরে হামলা চালিয়ে ওদেরকে গুলি করে একজন জায়গা মেরে ফেলছে, আরেকজনকে ওরা নিয়ে গেছে। আরেকজন আহত অবস্থা, গুরুতর আহত অবস্থা আছে। আসলে হলে তো আমাদের বর্ডারের পাশে চলাফেরা এটা আসলে পসিবল নয়। মানে ওরা আমরা যদি মনে করেন যে একটা হাঁস, একটা মুরগি, একটা ছাগল অত কোনো কারণে বুলে ক্ষেত্রে অত দড়ি খুলে বা ইয়াগুলা খুঁটে তুলে বর্ডারে চলে গেছে, এখন আমরা গরুটা আনতে হবে। ওরা যদি আমাদেরকে বেলেকি মনে করে, যদি আমাদের উপরে ক্রস ফায়ার করে বা গুলি করে, তাহলে এটা তো আমাদের উপরে কোনো নিশ্চিত মনে হচ্ছে না। জামাইতো চাপাকল বসাইতো, 12 টন চালাইতো, 3 মেয়ে 1 ছেলে, ছোটকার বয়স 1.5 বছর চলেন। রাত্রে 10টার সময় আয় ভাত খাই জাল লই মাছ ধরতে গেছে। আর আইয়ে নোয়াইয়ের গান্ডা সারা রাত গুজিয়ের বই গেছে। সকালবেলায় উনি মারা গেছে, বিএসএফ গুলি করে মারি লেছে। আমার ছেলে ভাইয়ের কাছে গেছিল অটো নিয়ে আইসা বলে এখানে কি মাছ এখন কিনে গেছে বিদায়ের ঘরে, এখানে বলে বিএসএফ গুলি মারি লেছে। আমি তো জানি নাই, আমি সকাল 9টা বাজে খবর পাইছি। আমি 12 থেকে আমি 12 থেকে আমি অটো চালা, ভাইয়ের কাজ করে বলে কাজ করে, অটো আছে ঘরের সামনে অটো আছে। যদি মেহরবানি করে যাও গত রাত্রে এখানে একটা দুর্ঘটনা ঘটেছে। ভারতীয় যে আগ্রাসী বাহিনী এবং তারা বারবারে এই যে সীমান্ত হত্যার বিরুদ্ধে বাংলাদেশ থেকে বারবার বাংলাদেশের জনগণ প্রতিবাদ জানানোর পরেও এই সীমান্তে হত্যা বন্ধ হচ্ছে না এবং তারা অহরহ হত্যা করে যাচ্ছে। গত 2 বছর আগেও এখানে ঠিক এই জায়গাতেই আমাদের এখানে মেজবা নামে একজনকে তারা নির্মমভাবে বাংলাদেশের সীমানায় ঢুকে নির্মমভাবে গুলি করে তারা হত্যা করেছে। আজকেও যে ঘটনা গত রাতে ঘটেছে, এখানে আপনার এই যে 4 জনকে তারা গুলি করে হত্যার উদ্দেশ্যে তারা প্রাণঘাতী এখানে গুলি করেছে এবং তারা বাংলাদেশের সীমানার এই যে এখানে দেখা যাচ্ছে প্রায় বাংলাদেশের সীমানার আপনার 200 গজ ভিতরে তারা ফিলার থেকে প্রায় 200 গজ 250 গজ ভিতরে এসে তারা গুলি করে এই যে বাংলাদেশি আমাদের বাসপদুয়া গ্রামের এই যে 4 জনকে তারা গুলি করেছে। 2 জন আপনার ইতিমধ্যে নিহত হয়েছে এবং আপনার আর 2 জন এখন আপনার চিকিৎসাধীন অবস্থায় আছে। এটা যাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যথাযথ আইনি প্রতিকার এবং যে সমস্ত প্রতিকারের ব্যবস্থা আছে আন্তর্জাতিকভাবে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে আহ্বান জানাই। এবং কালকে 12:20 দিকে এখানে বাসপদুয়া এলাকায় 2164 12S পিলার নাম্বার আমার গুতুমা বিউপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি অপ্রীতিকর ঘটনা ঘটে, যেটা কোনোভাবে কাম্য নয়। আমাদের বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হয় বিএসএফ কর্তৃক। তো ঘটনা তদন্ত করতে গিয়ে আমরা দেখতে পেয়েছি যে তারা শূন্য লাইন ক্রস করে ভারতে প্রবেশ করে এবং সেখানে চোরা চালানি কারবারি কাজ করতে গিয়ে এই পরিস্থিতির সম্মুখীন হয়। আমরা বিজিবিকে জানিয়েছি, বিএসএফকে জানিয়েছি কেন কীভাবে এই ঘটনা ঘটলো। তারা অধিগত তদন্ত করে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তবে তারা প্রচুর চোরাচালানি মালামাল সেই স্পট থেকে জব্দ করেছে এবং সেখানে তারা বলেছে রাতের বেলা বাংলাদেশি নাগরিক এবং ভারতীয় চোরা কারবারিরা একসাথে ছিল এবং তাদেরকে নিবৃত্ত করার জন্য বিএসএফ গুলি ছোড়ে, যেটা কোনোভাবেই কাম্য নয়। আমরা আমাদের তরফ থেকে স্ট্রং প্রতিবাদ জানিয়েছি। কোম্পানি কমান্ডার লেভেলে ফ্ল্যাগ মিটিং চলছে এবং অধিনায়ক পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হবে এবং প্রতিবাদ লিপি প্রেরণ করা হবে। ইতিমধ্যে আপনারা জানেন 3 জন লোক ইনজিউর্ডের মধ্যে একজন উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে আছে, আরেকজন সদর হাসপাতালে গতকালকে রাতে যাওয়ার পথেই মৃত্যুবরণ করে এবং আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি একটা ডেড বডি বেলুনিয়া হাসপাতালে বিএসএফ নিয়ে গিয়েছে এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে এটা আমাদের বাসপদুয়ার লিটন নামে এক যুবকের, তার ছবি পাঠিয়ে তারপরে নিশ্চিত করা হয়েছে। তো এখন বিজিবির পক্ষ থেকে বিএসএফের সাথে সমন্বয় করা হচ্ছে যেন দ্রুত আমরা এই ডেড বডিটা নিয়ে আসতে পারি এবং আমরা আজকে বিকালে আনার চেষ্টা করছি, না হলে ইনশাআল্লাহ কালকে সকালের মধ্যে বসে আসবে। বাট আমাকে কথা দিয়েছে তারা চেষ্টা করছে যেন আজকে বিকালের মধ্যেই ডেড বডিটা হস্তান্তর করে।